যে আমি মনে করি যে আমার এই মেহমানগুলা ওই রকমই স্বচ্ছ এবং সুন্দর। আর মেহমানদের মেহমান নওয়াজি করাটা হচ্ছে মধুর থেকেও বেশি। কিন্তু আজকাল আমাদের মসজিদে যদি কোনো মুসাফির এলো বা কোনো আলিম নামে এলো, তো আমরা হয়তো খাবার দিতে আমরা একটা হিচকিচাই, অস্বস্তি বোধ করি। কিন্তু প্রাকৃতিক যারা পরিবেশটা, যারা খানদানি লোক, দেখবেন মেহমানকে অন্যকে খাইয়ে অন্তরটা প্রফুল্ল হয়, দিলটা অন্তরটা খুশি হয়, দিল মে খুশি পায়দা, উমঙ্গ পায়দা হতে হয়। যারা নাকি মেহমানদেরকে খাইয়ে খুশি অনুভব করে দেখবেন বলছে ওই মধুর মতো মিষ্টি লাগে কি না। কিন্তু जब আমরা किपके होई कंजूस मकीचोर होते हैं, दूसरे को खिलाने से तकलीफ होती है, लेकिन जो हकीकत में जिसके अंदर इंसानियत है, যে মানুষের মধ্যে মানুষত্ব আছে, তারা অন্যকে খাইয়ে মেহমানদেরকে মেহমানদারি করিয়ে নিজেদেরকে খুশি অনুভব করে, আনন্দ প্রফুল্ল অনুভব করে। তো বলছি এইরকমই মেহমানকে মেহমান নওয়াজি করাটা আমি মনে করি ওই মধুর মতো মিষ্টি, শহদ के तरह ये मीठा है, हनी बीज जैसे बोले। কিন্তু মেহমানদেরকে খুশ করানো जो बाल से भी बारीक है, चुलेर থেকেও সূক্ষ্ম। 22 লক্ষ টাকা গিফট দিলেন। একটা বিয়েতে গিয়েছিলাম, বিরিয়ানি করেছে, 80টা মেনু, 80 রকমের খাদ্যদ্রব্য করেছে। বাইরে যেমনি বেরিয়ে এলাম, তখন একটা বন্ধু বলছে बिरयानी थोड़ा सा और जरा खुश्क, जरा फ्रेश होता तो अच्छा होता। तो मेरी ज़बान से निकल गई नारायण गाएंगे, शर्म नहीं आती थोड़ा सा आऊँगा। तो मेहमानদেরকে মেহমান নওয়াজি করার পরে আমাদের মেহমানদেরকে খুশ করার তো পার से भी ज्यादा भाई কে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খারাপই জিনিস আছে, মধুর মধ্যে চুল পড়ে আছে, কিন্তু বয়ান দেখা। তো এই সব জিনিসগুলো হচ্ছে মধুর থেকেও কিমতি জিনিস। দিনের প্রোগ্রাম এটা আমরা অনেকে শুনে থাকবো, বাইরে যে কি সব উল্টো পাল্টা প্রোগ্রাম করছে। अरे कुरान की निस्बत से प्रोग्राम रखा है। तू तो क्या है, पूरी दुनिया की हुकूमत एक तरफ और कुरान की एक आयत नहीं है, एक लफ्ज वर्ड शब्द একটা শব্দ, যে পুরো দুনিয়া যত রকমের হুকুমত এসেছে, রাজত্ব এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, বুঝি কোরআনের একটা শব্দের সাথে তুলনা করা যায় সেই নিসবতে। আর আমরা যদি বাইরে গিয়ে বলি এই কি সব উল্টো পাল্টা প্রোগ্রাম হচ্ছে, খোদার কসম ইস্তেগফার করে দিবেন যদি এরকম মনোভাব রাখেন। এইবার খালদাত में थी हजरत फातिमा রাদিয়াল্লাহু তাআলা পর্দার মধ্যে খুশিদা আলাদা, উনি কিন্তু শুনছেন, মেয়েরা শুনে কি না পর্দার মধ্যে, উনি কিন্তু শুনছেন। কে শুনছেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ। উনি শুনে বলেছেন যে আমি কিছু অনুমতি পেতে পারি এই সম্পর্কে কিছু বলা, কি না কাটরার মধ্যে সুন্দর একটা গাছের কাটরার মধ্যে মধু আছে, কিন্তু তার মধ্যে একটা চুল আছে। তো এই সম্পর্কে मेरी जहन से जो बात आ रही, अपने तबईद के मुताबिक कुछ बात करो, মানে আমি নিজে বুদ্ধি দ্বারাই যোগ্যতা দ্বারাই এই সম্পর্কে কিছু বলবো। अगर इजाजत है, যদি আমার অনুমতি আছে কিছু বলি। তো অনুমতি দিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ঠিক তুমি কিছু বলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে औरत के हक में মহিলাদের জন্য पर्दा ऐसे ही रोशन चमकदार प्याला के तरह कि মহিলাদের জন্য বলছে औरत के हक में হায়া, লজ্জা, শরম বলছে মহিলাদের জন্য বলছে ওই রকমই চমকতি হুই পিয়ালি, মানে रोशन चमकदार पियाला, কাচের একটা পিয়ালা, বলছে এই রকম औरत के हक में মহিলাদের জন্য বলছে লজ্জাটা এরকম কি এরকম চমকতা হওয়া পিয়ালা একটা। আর মহিলা আমাদের মামুনিদের চেহারার মধ্যে যে নাকাব পর্দা লাগে, দেখবেন একটা ফ্যাশ টি-শার্ট জিন্স পরে একটা মহিলা সুন্দরী চলে যায়, কিন্তু একটা শ্যামলা বর্ণ নরমাল বেশি খুবসুরত নয়, কিন্তু একটা বুরকা পুশিদা মেয়ে যখন যাবে, খোদার কসম ইশারা যে তফসির থেকে যে ওই জিন্স পরিহিতা মেয়েটা থেকে, ওই লড়কি থেকে, ওই মহিলা থেকে যে কি পর্দা পুশিদা চেহারা মধ্যে দিয়ে দেখবেন তার মধ্যে একটা আকর্ষণ আলাদা থাকে।
ताई उन्हीं बच्चे हज़रत फातिमा रज़ियल्लाहु ताला अन्हा जे औरत के हक में हाया ऐसे रोशन चमकदार के तरह है, लज्जा चमकदार की और औरत के चेहरे में जो पर्दा है, महिला के चेहरा के जो पर्दा निकाब वो जो कोई ना कोई मधुर मतो मिष्टी है जरा पर्दा করে না আলাদা ব্যাপার, কিন্তু পর্দা করা মহিলাকে দেখবেন একটা শরাবি কাবাবি পর্যন্ত সাইড দিবে, কিন্তু একটা জিন্স টি-শার্ট পরা পরিহিতা মহিলাকে মানুষরা ঘৃণা নজরে দেখে। যদিও খানিক হয়তো শয়তানের ওয়াসওয়াসার জন্য আমরা খানিক খুব মজা নিই, কিন্তু আমরা অন্তরের অন্তরস্থল থেকে ঘৃণা নজরে দেখি, রাগ হয় মহিলা পুরুষদের রাগ হয়। এটাকে বোরকা পরিহিতা মহিলাকে দেখি আমরা অন্তর থেকে তাকে রেসপেক্ট সম্মান বোধ করি যে না মহিলাটা পর্দা খুশি দেখা যাচ্ছে। তো বলছি মহিলাদের চেহারার উপরে পর্দাটা কত সুন্দর লাগে, ওই মধুর মতো মিষ্টি লাগে, কিন্তু बट लेकिन औरत को गाय मारुत की नजर से बचना तेरे बाल से ही बारी गाय मारुत पर पुरुषের চোখ থেকে বেঁচে যাওয়া খুব ডেঞ্জার জিনিস, তো দেখেন যারা গায় মেহরাম বলা যায় পর পুরুষ, উর্দুতে গায় মেহরাম বলে, যে তাদের সাথে দেখা মানে তাদের নজর থেকে বাঁচাটা নিজের চেহারাটাকে মেয়েদের কি जो बाल से भी ज्यादा बारी। এবার কার বাড়ি আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কে হেড অফ দা ডিপার্টমেন্ট, সবথেকে উন্নত মানের মহামানব আছেন, তিনি রায় পেশ করেছেন। अल्लाह के नबी का इरशाद फरमाया कि मेरे नजदीक ये चमकता हुआ जो ये प्याला है, रोशन चमकदार प्याला है कि मारिफत इलाही इससे भी ज्यादा चमकता है। मारिफत इलाही पहचानना, जानना, জেনে নেওয়া, যেমন সূর্য কেন উদিত করে, इलाही अल्लाह, मारिफत अल्लाह की জেনে নেওয়া, पहचानना, एक जाना है पहचानना। तो मारिफत इलाही পরিষ্কার স্বচ্ছ আমরা সবাই জানি যে ভাই কোন মিনিস্টার এই হাওয়া कार्बन डाइऑक्साइड एंड ऑक्सीजन इनहेल फ्रॉम आवर बॉडी जो एक्सहेल करते रहते हैं हम लोग, तो ये सब कौन देने वाले? ऑक्सीजन টা আমরা গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড টা ছাড়ছি, তো আমরা সবাই জানি এটা আল্লাহর দান। পানি পান করছি কোন মিনিস্টারের দান নয়, আল্লাহর নিয়ামতে। তো আমরা সচক্ষে দেখছি, তো এই মারিফাতে ইলাহি যে একদম পরিষ্কার আমরা বুঝতে পারি। আমি বলছি, আমি চলছি, আমার আব্বা মাকে যে জন্মগ্রহণ করেছেন, আমাকে জন্ম দিয়েছে, এটা আল্লাহ দিয়েছে। এ বাবু তোমরা কথা কেন বলছো? কথা বলো না, কথা বললে বরকত থেকে, ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে, বুঝলে? কথা বলতে তো আল্লাহ নবী বলেন মারাফতে ইলাহি का ये रोशन चमकदार प्यार से भी उसी तरह, लेकिन मारिफत इलाही में आगाह हो जाना, নিজেকে অ্যালার্ট, নিজেকে সংযত করে নেওয়া যে না আমি করছি এই হাত দ্বারা নাজায়েজ কাজ, এই হাতটা আমাকে শ্বশুর মশাই দেন নাই, আমাকে কোনো সদর সাহেব দেন নাই, হাজি সাহেব দেন নাই, কোনো মিনিস্টার দেন নাই। চোখ দিয়ে দেখছি, এক একটা চোখে एक एक आंख में 13 करोड़ बल्ब लगा हुआ है, एक एक चोखे चोख 13 কোটিটা বল লেগে আছে। এতে এই চোখটাতে দেখছি সাদাটাকে সাদা বলছি, হ্যাঁ পিঙ্ক গোলাপিটাকে গোলাপি বলছি, ব্ল্যাক কালোটাকে কালো বলছি, এই যে পার্থক্য কে করাচ্ছি? এবারে আগা হয়ে যাবে যে আমি না যাই জিনিসকে দেখবো না, কেন এই চোখ আমাকে আল্লাহ দিয়েছে। আমি খারাপ গালিগালাজ করবো না, মুখ খিস্তি করবো না, এতে চুগলি গীবত আমি জবানের তন अपनी जबान के जरिए से মানে খারাপি জিনিস বর্ণনা করব না। আগা हो जाना, এলার্ট हो जाना, নিজেকে গুটি দেওয়া যে আমি দেখছি কার দেওয়া? আল্লাহর দেওয়া দান, বলছি আল্লাহর দেওয়া, করছি আল্লাহর দেওয়া। তো আগা हो जाना, বলছি এইটা যখন করব না, বলছি মধু কি মিষ্টি, বলছি তার থেকে বেশি মিষ্টি জিনিস মারিফতে ইলাহি से আগা हो जाना। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে দিয়েছে, তার দ্বারাই আমি নিজেকে গুটিয়ে নিলাম, সমস্ত কিছু যদি করবো তো আল্লাহ পাবে। কিন্তু
এইরকম করাটা কিন্তু আমার করাটা খুবই সূক্ষ্ম। কি সূক্ষ্ম? না ঝুলন থেকেও সূক্ষ্ম। সামনে চলে আসছেন আর 2 থেকে 3 মিনিট বলবো ব্যায়াম করবেন। আমিন। উনি উপস্থিত হাজির হলেন। উনি বলছেন যে রাহে খোদা, আল্লাহর রাস্তা বলছে যেমন সুন্দর স্বচ্ছ পিয়ালা, বলছে তা সেই রকম বলছে খোদা আল্লাহর রাস্তা হলো স্বচ্ছ। সব আমরা বুঝতে পারি যে দিকে মদের দোকানে যাব, জিনা করা, ব্যবসা করা যাব, এগুলো খারাপই জিনিস। কিন্তু মসজিদে দিকে যাব, মক্তবে দিকে যাব, মাদ্রাসা দিকে যাব, কোনো ভালো দিনের প্রোগ্রামে যাব, আমরা পরিষ্কার বুঝতে পারি যেমন কাচের পেয়ালা। খোদা यानी আল্লাহর রাস্তাটাকে ওই স্বচ্ছ পেয়ালার সাথে তুলনা করছে। আর আল্লাহর রাস্তায় চলাটা কত মজা, বুঝি যারা চলেছে তারা বুঝতে পারে। উপমা স্বরূপ দেওবন্দের একটা নাম বেরিয়েছে যে এই মোহনা কা कहवारा तारीख का शहकारा है। মুফতি আতিকুর রহমান, আমি ওই এলাকাতে গেছি, দোকানে কারবান পুত্র চন্দ্রপড়া, তো মাসিয়া বলে একটা জায়গা আছে লাতেহার পালাম, তো ওই নামটা গেছেন মুফতি আতিকুর রহমান সাহেব দেওবন্দের নজর। উনি ডাইরেক্ট বলেছেন জওয়াতে কালী মুজাম্মিল সাহেব ওমর দ্বারা হয়েছেন, এনার মৌলানা সাহেব থেকে আবার কিছু বয়স হয়ে গেছে। উনি বলছেন অবশ্য মহল্লা করোড়পতি মানুষ, বলছেন काली मुजाम्मिल साहब पूरी दुनिया में जितने सारे एक से एक मेनू मैंने खाया हूं, देखा हूं, सफर किया हूं, मजा लिया हूं, लेकिन दुनिया में सब থেকে দুনিয়া দিন के पीछे की জানেন আর বলুন, मुझे তাহাজ্জুদের সময় যখন আমি সাজদা করি তো কি আল্লাহ শান আয় 40 বছর ধরে আমি তাহাজ্জুদ করছি, তো সাজদার মধ্যে যে একটা অনুভব, সেন্স পাওয়া, নিজের অনুভব শক্তি দ্বারা আমি অনুভব করি যে এর মতো মজার জিনিস আর নাই। আর সত্যি তাই হাদিস থেকে এসে কোরআন থেকে ইশারা যে আল্লাহ সবথেকে পছন্দনীয় জিনিসটি সাজদা করেন বান্দা। তো রাস্তা আল্লাহর রাস্তায় চলাটা হাত কেটে যাবে, সাহাবাদের কেটে গেছে, কিন্তু তার পুত্ররা লুৎফ অনুভব করেছেন মজা, এবং তার মধ্যে স্বাদ অনুভব করেছেন যে মধ্যে একটা মজা আছে। তাই বলছি আল্লাহর রাস্তায় চলাটাও কিন্তু ওই রকমই কি কেমন না মধুর থেকেও বেশি, কিন্তু সব সময় মুস্তাকিল কন্টিনিউ মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় চলাটাও কিন্তু বড় সেই জায়গা বাড়িতে চুল থেকেও শুরু। কে বলছেন? হযরত জিবরিল আমিন। তারপর ফের আবার বলছেন হযরত জিবরিল সাহেব বলছেন যে আল্লাহ ইরশাদ করেছেন যে রোশন চমকদার যেটা পেয়ালা দেখছেন, এই চমকদার পেয়ালাটা বলছে আল্লাহর জান্নাতটা বলছে এর থেকে আরো স্বচ্ছ এবং আরো উম্মদার চমকদার জিনিস। আর জান্নাতের মধ্যে যে নিয়ামত, সেই নিয়ামতগুলো হচ্ছে মধু থেকেও বেশি, শহদ से ज्यादा মিঠাস। কিন্তু জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতটা পার করা হচ্ছে, পুলসিরাতের সেতুটা বলছে এই যেমন মধুতে চুলটা আছে, এই চুলের থেকেও সূক্ষ্ম এবং বারিক সরু চলতি পারা। জান্নাত রোশন চমকদার के तरह, জান্নাত की নিয়ামত, জান্নাতের নিয়ামত বলছে মধু থেকেও মিষ্টি, কিন্তু তার আগে জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতটা কিন্তু চুলের থেকেও সূক্ষ্ম এবং বারিক। তাহলে সাহাবারা খারাপির মধ্যে ভালাইগুলো বেশি নিয়েছে, তাহলে আমাদের কি করণীয় দরকার? তাই আমাদের এই প্রোগ্রাম হচ্ছে, আমাকে একটু ইশারা পেলাম যে কিছু কিছু মানুষ আমরা ভালো জিনিস থেকে আমরা খারাপকে বেছে বেছি, আর কিছু কিছু আছেন যে ভালাইকে বেছে নিই। তো এই কোরআন রচিত যত হুকুমত এসেছে, যত স্টেজ পদের পদোন্নতির ব্যক্তিত্ব রাখুন না কেন, এখন আছেন তা কিয়ামত পর্যন্ত থাকবেন, কিন্তু কোরআনের একটা শব্দ লফজ, একটা ওয়ার্ডের সমতুল্য না হয়েছেন, না হচ্ছেন, না কিয়ামত পর্যন্ত হবেন। তার মধ্যে যদি এই প্রোগ্রামে যদি আমরা বলি কি সব উল্টোপাল্টা প্রোগ্রাম করছি, তাই আমাদের থেকে এই যে ওয়াকিয়া জামানের দ্বারা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, আপনারা শুনছেন, এর মধ্যে আমাদের ভালাইটা যেমন নাকি
তার মধ্যে তো চুল দেখলেন, তো কোথা থেকে কোথা পর্যন্ত বয়ান রাখলেন, এবং ইমানের ব্যাপারে এলো, পর্দার ব্যাপারে এলো, হুকুমতের এবং রাজত্বের ব্যাপারে এলো, জান্নাত জাহান্নাম, রাহে খুদা, তাহলে একটা খারাপির মধ্যে 10টা ভাই। তাই বলছেন যে ভাই আমরা বেশি ভাইটাই দেখবো, খারাপিটা দেখেও নাজার আন্দাজ করে দেবো, দেখেও আনদেখি, না দেখেও আনদেখি করতে, দেখেও ভাই দেখেছি আনদেখি করতে, শুনেছি আনশুনি, দেখি হয় কি। কেন আমাদের তো চাচাকে ভাইয়ের মতো হেরিত করে দিয়েছি। কে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্যে শত্রুতা করেছে, করছে এবং করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভালো জিনিসকে ভালো আর খারাপ জিনিসকে খারাপ, এবং যদি খারাপই থাকে কি দাঁড়িয়ে পেশাব করছে, তো আমাকে কি করতে হবে? না, ও দাঁড়িয়ে পেশাব করছি, আমি কি বসে বসে পেশাব করব? কেন? দাঁড়িয়ে পেশাব করা কিন্তু সুন্নতের খেলাফ, কি বেয়াদবি এবং নাপাক লেগে যাওয়া, তাতে খুব ছিটিয়া মানে খারাপিটা নিতে হবে, খারাপের প্রতি ভালাইটা নিতে হবে। কিন্তু আজকাল আমরা করি কি, যেমন একটা আমি সারা বেলা তাই বললাম যে ভাই সাহাবারা এবং নবীদের থেকে আমরা শিক্ষা পেয়েছি, আলেম ওলামারা আহাবিরা বলে থাকে যে খারাপির মধ্যে ভালাইটা বাসি। কিন্তু আজকাল আমরা কি করি, আজ দিনের কোনো প্রোগ্রাম হয়, তাই কথা বলবে না যে গত মাসটা গেল রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, ইয়ামে জমহুরিয়া, হ্যাঁ বলি কি আমরা? তা এইটাতে আমরা শুধু দেখবেন যে কিছু কিছু মুসলিমীয় কয়েকটা লোকের আমরা বাইরে শুনতে পাই, ভাই সারা শুনতে পাই। তো আমি বক্তব্য রেখে আসছি, আমি একজন হিউম্যান রাইটসের মেম্বার, তাই আমাকে ডাকে, তো ওখানে আমি গিয়ে বললাম মৌলানা সাহেব আছেন, যদি কোনো ভুল থাকে উনি বলবেন কি না এমনি নয়। আমরা জানি যে এটা বলা ঠিক নয়, কিন্তু বাচ্চারা আছে শুধু জেহেন নশির জন্য বলছি যে পতাকাটা যে 3টে রং আছে, কে বলেছে আমাদের, কে বলে গেছেন জানেন? কিন্তু আমরা আজকাল কেউ জানি না। তিনি ছিলেন একজন মুসলিম মহিলা, তিনি ছিলেন একজন মুসলিম মহিলা, সুরাইয়া, সুরাইয়া নাম ছিল। তারপর আমরা যে বলি এই জয় হিন্দ জয় হিন্দ, আচ্ছা এই নারাটা কে লাগিয়েছিলেন? আবিদ হোসেন সাফারি, আবিদ হোসেন সাফারি। তারপর আমরা যে বলি যে ভাই জয় ভারত, কে বলে গেছেন? হ্যাঁ, আজিমুল্লাহ খান বলে গেছেন। তারপরে যে আমরা বলি মহাত্মা গান্ধী, ওনার তো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, কিন্তু ওনাকে কে লাকাবটা লাগিয়েছিলেন? মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা মাহমুদুল হাসান মাদানী। 1920 সালে জামিয়া মিলিয়া 1920 সালে তৈরি হয়। কি উদ্দেশ্য ছিল? দাউদ এবং হযরত কাসেম নামতে রহমতুল্লাহ আলাইহি রেশমি রুমাল 1857 সালে। প্রত্যেকটা জিনিস আমরা দেখি, অনেকে বলেন যে মৌলানা করেছেন কি, হাজার হাজার মৌলানা এই দেশটাকে স্বাধীন করার জন্য নিজেকে কোরবানি এবং ত্যাগ স্বীকার করেছেন। যাক, তো আমরা নিজেরা গার্জেনরা ভারতের ইতিহাস সম্পর্কে, সংবিধান সম্পর্কে জানাবো, আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে ফিউচার তাদেরকে জানিয়ে রাখবো। আমরা ওই বলে না আগে হাতটা যেদিকে যাবে পিছনে হাতটা সেই দিকে চলে যাবে, সেটা করলে হবে না। আমাদের ইতিহাসও জানাতে হবে যে মুসলমানদের এই ভারতবর্ষকে স্বাধীন আধার করার জন্য কত কোরবানি দিয়েছে। যাকে আমি বেশি কিছু কথা বলছি না, অনেক কিছু কথা আসছে, কিন্তু আমার উস্তাদ সমতুল্য মানুষ রয়েছেন আর আমাদের বীরভূম থেকে এসেছেন, আমারও বীরভূম বাড়ি, মৌলানা অবস্থা চলে এসেছেন, তাদের অনেক কিছু বলার কথা ছিল কিন্তু চলে এসেছেন, বেয়াদবি হবে। ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং দামি দামি কথা শুনবো, এবং দ্বীন ইসলামটাকে এই যে আমরা কোরআন হাদিসটাকে যে আমরা আজকাল অনেক নিচু নজরে দেখি। আর একটা জিনিস বলি দিই, বলছি কোন আলিম যদি কথা বলে তো শয়তান আমাদের পিছনে কিভাবে লাগে। একজন প্রতিদিন সারাপ পান করেন, জিনা করেন, কিন্তু একটা সরকারের লেভেল থেকে আছে, সে কথা বলে এ ভাই তোমরা আগামী মার্চ মাস থেকে কেউ কিন্তু বুকিং করে কারেন্ট নেবে না, যদি কারেন্ট নেবে 50,000 টাকা ফাইন দিবে। তো প্রত্যেকটা লোক যদি ছেলে করে বাপ বলে এই কারেন্ট নিস না বাবু, বুকিং লাগিয়ে কেন না, ডিএমএ থেকে এবং সিএমএ থেকে একটা অর্ডার আসছে, আদেশ কারেন্ট লাগাস না, অ্যাক্টিভ হয়ে যায়। যে আপনাদের মনোরা আপনাদের সামনে আসুন, নাজনীন খাতুন। ওয়ালিদের নাম তো বলে দিন।
নাজনীন খাতুন, পিতা ডাক্তার রবিউল হক। সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم حديث نمبر 8 إن خياركم أحاسنكم أخلاقا ثم بعد الله جنك أخلاق الشهوة জসমিন খাতুন, পিতা জামাল উদ্দিন। الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم حديث نمبر 8 إن خياركم أحاسنكم أخلاقا ثم বেহতরুন জিনকে أخلاق अच्छे हो তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সুন্দর আফিফা আমিন, পিতা কাজী সঈদুল্লাহ। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আরিফা ইয়াসমিন, পিতা মোহাম্মদ ইয়াসিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم. ثم خلوا كتاب الله مكتوبا antara ketemu puस्तक রয়েছে surah Fajr. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد صدق الله العظيم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. حدث أبو هريرة رضي الله عنه से रवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया ईमान की 70 से ज्यादा शाखें हैं उनमें सबसे अफजल शाख ला इलाहा इल्लल्लाह का कहना है और अदना शाख हंसने से तकलीफ देने वाली चीजों को हटाना है और हया एक ईमान की अहम शाख है। মদিনা খাতুন পিতা শেখ আজাদ কি বলবেন?